আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে দাদার বিয়ে, বলছো এটা তোমার কিরকম দাদা হয়, বৃষ্টি একটু জানিও আমাদের মুখের মধ্যে কি কিছু মিল পাচ্ছ। এটা আমার নিজের দাদা। এখানে যখন আমরা আনন্দ করছি, এরা দুটো পেছনে বসে আমাকে মারার প্ল্যান করছে। কি সুন্দর দেখো প্ল্যানিংটা চলছে না, কম বেশি সবার পিঠেই তালটা পড়েছে। আর এটা এখন হচ্ছিল কড়ি খেলা। এখানে পেছনে যেটা বসে রয়েছে এরা সবাই কিন্তু আমার ভাইজি বোনজি, এরা আবার আমাকে মারবার প্ল্যান করছে, ভাবা যায়। এই খেলাটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে খেলতে হয়। এই কড়িগুলো নিয়েই নাকি গাঁট ছড়া বাঁধা হয়। এখানে প্রীতম দাদার পিঠে একটা তাল মেরেছিল, আমি জাস্ট মুখে না দেখছিলাম রিয়াকশনটা। আর ওই দিক থেকে বৌমুনি ফোন করছিল যে তোমাদের কত দূর। এই কড়িগুলো খেলার শেষে দাদা ছড়িয়ে দেবে, আর আমাদের সবাইকে এই কড়িটা লুকাতে হবে। যদি না খুঁজে পায় তখন টাকা দিতে হবে। আর এখানে এরা সবাই মিলে ছেলেগুলো প্ল্যান করছিল, এগুলো দাদার বন্ধু জামাইবাবু প্রীতম সবাই ছিল। এই জলটা ঢালার প্ল্যান চলছিল। আর সেদিনকে কি পরিমাণ ঠান্ডা পড়েছিল, মানে পাঠাকে বলি দেওয়ার আগে কি সুন্দর করে আয়োজন করা হয় সেই জিনিসটাই আর কি চলছে। আর এখানে পাঠা সত্যিকারে বসেও আছে চুপচাপ। বিয়ের সকালটা নমনম করে শেষ হলো। আর এখানে অর্ক কেন বাজে, অর্কও করছিল মজা।